রাজশাহীর চারঘাটে পিকনিকের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক। গতকাল থেকে আজ দুপুর ২টা পর্যন্ত থানাপাড়া সোয়ালুজ প্রাথমিক বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থী ও অভিভাবক চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন তারা সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্তরা জানায় স্কুল থেকে রোববার সকালে শিক্ষার্থী ও অভিভাবক সহ ১৮০ জন গোদাগাড়ির সাফিনা পার্কে পিকনিকে যায়। এর মধ্যে ৪৭ জন ছিল ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাকিরা অভিভাবক ও তাদের আত্মীয় স্বজন। পিকনিকের খাবার রান্না করে প্যাকেটে নিয়ে যাওয়া হয়। দুপুরে সেই খাবার খেয়ে বাড়ি ফেরার পর একে একে অসুস্থ হতে থাকে সবাই। ডায়রিয়া ও বমি শুরু হয়। সোমবার দুপুর থেকে অসুস্থরা একে একে হাসপাতালে ভর্তি হওয়া শুরু করে। মোটামুটি 50 থেকে 52 জন রোগী আগে ভর্তি হয়, বাচ্চা এবং বড় মানুষ মিলে। কিন্তু খাবার ফুড পয়জনিংও বলা যায়, এটা গরম লাগার কারণেও বলা যায়, এটা বলা হচ্ছে না যে ফুড পয়জনিং কিংবা অন্য কোনো কারণ। 10টা থেকে আমার ছেলে অসুস্থ, তারপর দুপুরে আমার মেয়ে, সন্ধ্যা থেকে আগে। দর্শক, এই বিষয়ে আরও জানবো। এই মুহূর্তে চলে যাচ্ছি সহকর্মী তারেক মাহমুদের কাছে। তারেক, আক্রান্তদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? শাওন, একটু আগে চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে। চিকিৎসকরা যেমনটি বলছেন যে 52 জন আক্রান্ত ছিল, এর মধ্যে মোট 18 জন কিন্তু ছাড়পত্র নিয়েছে, সুস্থ হয়ে হাসপাতাল থেকে তারা বাসায় ফিরেছে এবং বাকি যারা রয়েছে তারাও অনেকে কিন্তু সুস্থ হওয়ার পথে, তবে গুরুতর কিন্তু কেউ নেই। যারা আক্রান্ত হয়েছে তারা বমি এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। এবং এই রাজশাহী চারঘাটে কিন্তু এই যে পিকনিকের খাবার খেয়ে কিন্তু যে থানাপাড়া সোয়ালুজ প্রাথমিক বিদ্যালয়ের মোট যে অর্ধশতাধিক যে শিক্ষার্থী এবং তার অভিভাবকরা অসুস্থ হয়েছিলেন, তারা এখন পর্যন্ত 18 জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন। অনেকে অসুস্থ কিন্তু আছেন। চিকিৎসকরা তাদের শারীরিক খোঁজখবর নিচ্ছেন এবং তাদের চিকিৎসার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে চারঘাট উপজেলার যে এই সদরের যে বেসরকারি প্রতিষ্ঠান থানাপাড়া সোয়ালুজ প্রাথমিক বিদ্যালয় থেকে কিন্তু তারা 180 জন রাজশাহীর যে গোদাগাড়ির সাফিনা পার্কে কিন্তু গিয়েছিলেন। তারপরে এই পিকনিকের খাবার খেয়ে এই ঘটনাটি ঘটে। এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। কি হয়েছিল, কি ঘটনা একটু বলবেন, কেন আক্রান্ত হলো, কিভাবে আক্রান্ত হলো? আচ্ছা, এখন কি হয়েছিল এটা আসলে কনফার্মলি আমরা বলতে পারবো না, এটা একজন ডক্টরই বলতে পারবেন। আমরা যেটুকু বলতে পারি যে স্কুলের পক্ষ থেকে গত 9 তারিখে আমরা 180 জনের একটা টিম, আমার স্টুডেন্ট ছিল 47 জনের মতো, তাছাড়া তাদের অভিভাবকবৃন্দ মিলে 180 জন আমরা গিয়েছিলাম হচ্ছে সাফিনা পার্ক গোদাগাড়িতে। তো সেখানে আমরা প্যাকেট করে খাবার নিয়ে যাই। আমাদের এখানে স্বাস্থ্যসম্মত পরিবেশে আমরা খাবার তৈরি করেছি এবং সঠিকভাবে ফয়েল সমৃদ্ধ পেপার, যেটা প্যাকেট বলে, এটাকে আমরা নিয়ে গিয়েছিলাম। এটাতেই সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতই ছিল। ওখানে গিয়ে আমরা খাবারটা খাই 1:30টার মধ্যে। এখানে তারপরে সাফিনায় আপনারা ঢোকার পরে ওখানে বের হয়ে আমরা এই রাত্রিবেলা 9টার দিকে আমরা চলে আসি। সেই রাত্রে কোনো সমস্যা হয় না। গতকালকে মানে 10 তারিখ সন্ধ্যার দিকে একটু সমস্যা হয়। আজকে 11 তারিখ সকাল থেকে জিনিসটা একটু ডিজাস্টার রূপ ধারণ করে। তো এখানে আপনার এমনও হয়েছে যে যারা গিয়েছে আমার বাচ্চারা, এই বাচ্চাদের মধ্যে হয়তোবা কিছু অসুস্থ হয়েছে, কিছু অসুস্থ হয়নি। বাচ্চা অসুস্থ হয়নি, কিন্তু তার মা কিংবা তার বাবা অসুস্থ হয়েছে। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে সাথে চিকিৎসক কিন্তু আরেকটি কথা বলেছে যে খাবারের মধ্যে যে ডাল ছিল, যারা মূলত ডাল খেয়েছিল, এই ডাল খেয়ে মোটামুটি যে 52 জন অসুস্থ হওয়ার যে বিষয়টি চিকিৎসকরা কিন্তু তেমন বলছেন। এবং এর মধ্যে 18 জন রিলিজ হয়ে বাসায় ফিরেছেন, বাকিদের কিন্তু চিকিৎসা চলছে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শাওন, তারেক, ধন্যবাদ আপনাকে।